এবার সেই মানযুক্ত বগুড়া সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করা হবে। আর এই বাজেট ঘোষণা করবেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক জনাব এম.আর. ইসলাম স্বাধীন এবং আজকের অনুষ্ঠানের সভাপতি। অর্থ বছরের বাজেট ঘোষণা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই বাজেট অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সবার পরিচিত মুখ, বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্র নেতা, গণমানুষের নেতা, বগুড়া ৬ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য, সাবেক মেয়র জননেতা জনাব রেজাউল করিম বাদশাহ। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কালনন্দী গ্রামের গণমানুষের নেতা, আমাদের প্রিয় মুখ, অত্যন্ত পরিশ্রমী নবীন জননেতা আলহাজ মোশাররফ হোসেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, সোনাতলা সারিয়াকান্দির মা মাটি মানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আফজালুল তৈয়ব জাকির। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত সিভিল সার্জন মহোদয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন এডিশনাল পুলিশ সুপার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। উপস্থিত রয়েছেন প্রধান প্রকৌশলী, বিএনপি নেতৃবৃন্দ এবং জামাত ইসলাম, এনসিপি বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, মিডিয়া জগতের ব্যক্তিত্ব, সংবাদকর্মীবৃন্দ, সবাইকে বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে বাজেট ঘোষণার পূর্বে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা হাত দিয়ে সিটি কর্পোরেশনের প্রথম বাজেট ঘোষণা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি কৃতজ্ঞতার সহিত, আমি শ্রদ্ধার সহিত এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি আমার প্রিয় নেতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের সাহসী সৈনিক, বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি। দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আজকে প্রধানমন্ত্রী, আমার প্রিয়, আপনাদের প্রিয় নেতা, যিনি বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ছিলেন, যিনি আমার উপর আস্থা রেখে এই সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসকের দায়িত্ব দিয়েছেন, সেই প্রিয় নেতা যারা তারেক রহমানকে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন 1836 খ্রিস্টাব্দে 1.25 বর্গ কিলোমিটারের আয়তনের এই প্রথম মিউনিসিপ্যালিটি হাঁটি হাঁটি পা করে আজকে 66.79 বর্গ কিলোমিটারের সিটি কর্পোরেশনের রূপ লাভ করেছেন। 150 বছরের দীর্ঘ পরিক্রমায়
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া বিশেষ উন্নয়নের তালিকায় নিয়ে এগিয়ে যাচ্ছে আজকের বগুড়া এই সিটি কর্পোরেশন। দীর্ঘ 17 বছর বগুড়াকে সম্পূর্ণ বঞ্চিত রেখে একটি উন্নয়নের মাধ্যমে বগুড়াকে সবসময় পদোন্নত করা হয়েছে। আজ 2001 সালে বাংলাদেশ জাতীয়বাদী দল যখন সরকার গঠন করে তখন থেকে বগুড়ার উন্নয়নের ছোঁয়া লেগেছে, কিন্তু বর্তমানে কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় উন্নয়ন বঞ্চিত বৈষম্য শিকার উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াকে পুনরায় উন্নয়নের রোডম্যাপে আনার জন্য গত 20 এপ্রিল 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশনের উন্নীত করার ঘোষণা প্রদান করে। তৎপ্রেক্ষিতে গত 14/5/2026 তারিখে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন 2 শাখার SRO এন নম্বর 115 আইন 2026 প্রজ্ঞাপন মূলে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের উন্নীত করে গেজেট প্রকাশ করেন। সেই মোতাবেক গত 19/5/2026 তারিখে আমাকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসকের হিসাবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করেন। উপস্থিত সুধীমণ্ডলী, এমনই পরিক্রমায় বগুড়া মহানগরীকে আধুনিক মহানগরের রূপদানের চেষ্টায় আমরা লিপ্ত হয়েছি। এই লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলে তাদের চাহিদা নিম্নরূপ করে তৎপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে আগামীতে বগুড়াকে একটি উন্নত মহানগরে রূপদান করার মানুষে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করছি। বাজেটে উল্লেখযোগ্য দিকগুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। নম্বর 1, 1 নম্বর, বগুড়া মহানগরের সকল সেক্টরে 21টি ওয়ার্ডে সুষম উন্নয়নের শুভ সূচনা করতে চাই। 2, দৃষ্টিনন্দন নগর ভবনের জমি অধিগ্রহণ সহ ডিপিএম প্রণয়ন হওয়ার পথে 3, সুবিল খাল ও করতা নদীকে পুনর্ভরণ করা হবে। 4, ফুটপাত দখলমুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ। 5, অচিরে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হবে। বগুড়া 6, বগুড়া ওয়াসা গঠন হবে। 7, বগুড়ার বিশিষ্ট, আপনারা জানেন সাতপাতা এমন একটি জায়গা, বগুড়ার ঐতিহ্যবাহী একটি জায়গা। এই জায়গায় একটি দৃষ্টিনন্দন শপিং মল নির্মাণ করা হবে। আর বাড়তি করারোপ না করে আজকের এই বাজেট প্রদান করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা বলেছি ডিসেম্বর মাসের আগে কোনো প্রকার অতিরিক্ত কর আরোপ করা হবে না। যদি তার জায়গা বা বাড়িতে যদি সে বহুতল না করে থাকে, যে অবস্থায় আছে তার কর ওই অবস্থায় রাখা হবে। ইনশাল্লাহ আমরা সেটা রাখতে পেরেছি। 9 নম্বর, আধুনিক পাবলিক টয়লেট ইতিমধ্যে 4টি কাজ আমাদের শুরু হয়েছে। সোলার লাইট স্থাপন করা হবে। যানবাহন নিরসন অটো রিক্সার লাইসেন্স প্রদান করা হবে। বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান SFT স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে। CBA সময় সক্রিয় করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। পার্ক সমূহ আধুনিকীকরণ, আপনারা জানেন এই খান্দারে একটা নীল সাগর নামে একটা দিঘি রয়েছে। এই দিঘিকে 20 কোটি টাকা ব্যয়ের মাধ্যমে আমরা একটি আধুনিক পার্ক গঠন করব, যার পাশে দিয়ে ওয়াকওয়ে থাকবে এবং সেই পুকুরে ছোট বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে, বাগান থাকবে এবং ওখানে একটা ছোট আকারে আমাদের একটা রেস্ট হাউস করব। বিশিষ্ট ব্যক্তি আসলে সেখানে তারা থাকতে পারবে। নিচতলায় ফুড কর্নার করা হবে। দ্বি-নথি প্রচলন ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ নিয়েছি, সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। মশক নিধনের কার্যক্রমকে জোরদার করা হবে। সকল সেবা সহজীকরণ করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। নারী ও প্রতিবন্ধীদের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, শিক্ষাবৃত্তি চালু করা হবে। আপনারা জানেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী অথচ গরিব, অর্থের অভাবে তারা লেখাপড়া করতে পারে না, মাঝপথে লেখাপড়া বন্ধ হয়ে যায়। তাদের জন্য আমরা বৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ।
জনবল কাঠামোর জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটা কাগজপত্র জমা দিয়েছি। আমাদের এই পৌরসভাতে সিটি কর্পোরেশন উন্নীতকরণের জনবল হবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। সেই কাগজপত্রগুলো আমরা পাবো ইনশাল্লাহ। চাকরি বিধি এবং নিয়োগ বিধি চালু করা হবে। যানবাহন যন্ত্রপাতি ক্রয়, মাদক বিরোধী ব্যাপক অভিযান আমরা চালাবো ইনশাল্লাহ। ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে ট্রেড লাইসেন্স সহ যাবতীয় আপনি ঘরে বসে আগামী 6 মাসের মধ্যে পেয়ে যাবেন। গাড়ি পার্কিংয়ের জন্য আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে কাগজ দিয়ে দরখাস্ত দিয়েছি। উত্তরে যে সিনেমা হল হয়েছে সেই জায়গাটা আমাদের কাছে হস্তান্তর করার জন্য সেইখানে আমরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করব। আধুনিক কসাইখানা চালু হয়েছে এবং অচিরেই সেইখান থেকে বগুড়ার যত হাট বাজারে গরু এবং ছাগল জবাই হয় সেগুলো আমাকে বাধ্যতামূলক ওই কসাইখানায় স্থানান্তর করব। নগরবাসীর অভিযোগ অতি সহজে নিষ্পত্তির জন্য ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মহোদয়দের প্রদান করা হয়েছে। ওনারা সেই ব্যাপারে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এমন এক মহেন্দ্রের ফোনে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন এই বগুড়া সিটি কর্পোরেশনের বয়স 2 থেকে 3 মাস। একটা মানুষ, একটা স্বাবলম্বী মানুষ যখন বিয়ে করে তার কাঙ্ক্ষিত বাচ্চার আশা করলে কিন্তু কমপক্ষে 1 বছর সময় দিতে হয়। আমাদের একটু সময় দিতে হবে। আমরা যে ভূমিষ্ঠ শিশুটাকে পাইছি সে কাটতেও জানে না, সে হাসতেও জানে না, সে শুধু চেয়ে চেয়ে দেখে। আপনাদের কাছে প্রত্যাশা রাখবে আপনারা আমাদের কিছু সময় দিলে আমাদের শ্রম আপনাদের সঙ্গে নিয়ে আমরা বগুড়াকে একটা পরিচ্ছন্ন মেগা মহানগর হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এখন আপনাদের সম্মুখে 2026-27 অর্থ বছরে আমাদের বাজেট ঘোষণা করছি। কর বাবদ 2026-27 অর্থ বছরে আমরা 79,40,00,000 টাকা আমাদের আয় নির্ধারণ করা হয়েছে। সরকারি অনুদান 4,46,00,000 টাকা। অন্যান্য রাজস্ব আদায় 10,69,70,000 টাকা। পানি সরবরাহ খাতে 80,20,000 টাকা। উন্নয়ন ভিসা এডিপি 616,50,00,000 টাকা। প্রকল্প হিসাবে 680 কোটি টাকা। সর্বমোট 1,391,74,90,000 টাকা সব এবং সর্বমোট আমাদের বাজেট আমরা প্রণয়ন করছি 1,417,43,52,797 টাকা। বগুড়া 2026-27 অর্থ বছরে এই বাজেটে আমরা এগিয়ে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, বগুড়া সিটি কর্পোরেশনের একটি আমাদের দিন 2026-27 অর্থ বছরে বগুড়া সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণার দিন। আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় জনাব ইসলাম শাহী মহোদয় ইতিহাস সৃষ্টি করলেন। উনি এখন থেকে যাই করবেন সেটাই আমাদের বগুড়া সিটি কর্পোরেশনের ইতিহাসে সম্মান করে লেখা থাকবে। আমি আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়ার মাটি ও মানুষের সন্তান আমাদের বগুড়া সদর আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয়, আরও রয়েছেন নন্দীগ্রাম কাহারুর প্রাণ আরেকজন সংসদ সদস্য মহোদয়, রয়েছেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সহ বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নির্বাহী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বগুড়া সিটি কর্পোরেশন আজ নতুন ভূমিষ্ঠ একটি শিশু। প্রশাসক মহোদয় বললেন আপনারা সবাই যদি এর দেখভাল না করেন, যদি সহযোগিতা না করেন, যদি পরিচর্যা না করেন, সেই শিশুরা কিন্তু পূর্ণাঙ্গ মানব নবীর হয়ে পরিণত হবে। আমরা চাই একটি মডেল সিটি কর্পোরেশন বাংলাদেশে বগুড়া এর স্বাক্ষর রাখুক।
এর প্রধান শর্ত হচ্ছে যত আয় হচ্ছে যত ব্যয় হচ্ছে তার প্রধান একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের পৌর কর। আমরা যারা সচেতন নাগরিক, সবার কাছে অনুরোধ থাকবে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে পৌর কর প্রদান করব। বগুড়া সিটি কর্পোরেশনের আসন্ন সমস্ত গুরু দায়িত্ব সহযোগিতার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। সবাইকে ধন্যবাদ। Student